এই যে আপনারা যে বাসভবনটা দেখছেন, এটা হচ্ছে শ্রী নিত্যানন্দ প্রভুর বাসভবন অর্থাৎ আদি বাসস্থান। এখান থেকে এখন বিগ্রহ ঠাকুরের মূর্তি নতুন বাড়িতে চলে গেছে। ওই বাড়িতে এখন আমি যাবো, ওই বাড়িটা দেখাবো। তার আগে একটা পুরনো বাড়ি দেখিয়ে নিচ্ছি। পুরনো বাড়িতে এখানে এখন মেলা বসেছে। এটা নতুন বাড়ি না? হ্যাঁ, ঠাকুর ওখানেই আছে এখন। ঠাকুর ওখানেই আছে। আজকে রাখি বন্ধন উৎসব এবং শেষ উৎসব আজকে এখানকার ঝুলন যাত্রা। এখানে একটু বাদি এখানে সন্ধ্যা আরতি হবে, সেটাও আপনাদের দেখাবো। ও এই দেখুন, এখানে একটা ঝুলন, এবারে একটা সুন্দর ঝুলন। এই ঝুলনটা আপনাদের আগেও দেখেছি, আজকে থিম পরিবর্তন হচ্ছে এখানেও। এখানে সব রাধাকৃষ্ণের সুতির একটা সব রয়েছে, তারা ঝুলন দেখতে এসেছে। আজকে খুব সুন্দর করে সাজানো হয়েছে এখানে, বেশ ফুল রঙিন কাপড় দিয়ে। প্রচুর মানুষের ভিড় হয়েছে আজকে ঝুলন যাত্রা রাখি উৎসব দেখতে। ঠাড়াই লেগে যাচ্ছে। অন্যদিন এত ভিড় হয় না, কিন্তু আজকে ভিড়টা খুব বেশি। এটা হচ্ছে মদনমোহন ঠাকুর বাড়ি, এখানে ঝুলন উৎসব হচ্ছে। চলুন একটু দেখিয়ে দেই। জয় রাধা মদন মোহনী জয়, জয় রাধা মদন মোহনী জয়, জয় রাধা মদন মোহনী জয়, জয় রাধে। দেখুন এখানেও মদনমোহনজিউ রয়েছেন, খুব সুন্দর সাজে সেজেছেন। এখানেও থিম পরিবর্তন হয়েছে। থিম পরিবর্তন হয়েছে কাকু? এখানেও কি থিম পরিবর্তন হয়েছে? এখানেও মানে থিম মানে বেশ পরিবর্তন হয়েছে। প্রত্যেক দিনই হয়। গোপীনাথ দুলছে। এই গেটটা খুব সুন্দর করে সাজানো হয়েছে ফুল কাপড় দিয়ে। প্রচুর মানুষের সমাগম ঘটেছে। কেমন দেখলে? কেমন লাগবে? মন্দিরটা কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। অন্যান্য দিনে এরকম সাজানো থাকে না। এর আগের ভিডিও আপনারা দেখেছেন, কিন্তু এত সুন্দর ফুল দিয়ে সাজানো ছিল না। কিন্তু আজকে খুব ফুল দিয়ে ভালো করে সাজানো হয়েছে। এখানে আবার রাখি দিচ্ছে। সবাই একটা করে নিবে, দুটো নিও না। চলো চলো চলো, পাকা করে দাও, পাকা করে দাও। পুজো দেওয়ার একটা ভীষণ ভিড় চলছে, দেখতে পাচ্ছেন। এখানে পুজো দিচ্ছেন ভক্তরা। যাদের হয়ে যাচ্ছে একটু সাইড হয়ে যাও, সাইড হয়ে যাও, সাইড হয়ে যাও। প্রচুর ভিড়, প্রচুর। আজকে রাখি এবং শেষ দিন। আর সব থেকে বড় কথা হলো আজকে মন্দিরটা এখানে খুব সুন্দর করে সাজানো হচ্ছে। অন্যান্য দিন এতটা সুন্দর সাজগোজ থাকে না, আজকে সাজগোজটা খুব বেশি এবং খুব দেখতেও খুব ভালো লাগছে। ভালো লাগছে আমাদের, ঠাকুরটাও ভালো সাজিয়েছে, ঝুলন হচ্ছে। কোথা থেকে আসছেন? আমরা এখানেই থাকি, খড়দাতেই থাকি। আর দেখলেন আমাদের তো এটা অনেক পুরনো শ্যামসুন্দরের মন্দির। এই অনুষ্ঠান হয়, তবে এখন আরও বেশি জাগ্রত হয়েছে, আরও উন্নতি হয়েছে। এটাই আমাদের কাছে বিরাট পাওনা। আজকে কিন্তু রাখি বন্ধন। হ্যাঁ, রাখি বন্ধন হিসেবে আজকে হচ্ছে আমাদের যে জিনিসটা দেখা যায়, আজকে হচ্ছে
রাখি বন্ধন বলতে আজকে ঝুলন পূর্ণিমা, কিন্তু এটা হচ্ছে বলরামের আজকে জন্মদিন। আচ্ছা, আজকে কিন্তু বলরামের জন্মদিন। ঝুলন পূর্ণিমা কিন্তু সৌভাগ্য পূর্ণিমা বলে। আজকে শ্যামসুন্দরের ঝুলন পূর্ণিমা, রাধাকৃষ্ণের ঝুলন বলছে নাকি, কিন্তু আজকে সৌভাগ্য পূর্ণিমা। সেই জন্যে আজকে যে পূর্ণিমায় যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান আমাদের সত্যি কথাই সৌভাগ্যপূর্ণ আমাদের অনুষ্ঠান। এখানে আমাদের 550 বছরের পুরনো। 550 বছর? হ্যাঁ, আমাদের ক্ষেত্রপাল বাড়ি আমাদের সঙ্গে এখানে, আচ্ছা। মানে এরা সব আমাদেরই সব। ঠিক আছে। একজন এখানে বৈদ্য একজন নবাবের কাছে গেছিলেন। নবাব তখন ওইখানে ওনার জামাইয়ের খুব অসুস্থ ছিলেন। ওই জামাই ভালো, উনি ওই বৈদ্য ওনার করে দিয়েছিল, সুস্থ করে দিয়েছিলেন। সুস্থ করার পরে উনি তখন একটা ওই বলেছে তুমি কি উপহার নেবে। তখন ওনাকে ওই বলছে দেয়ালে পাথরটা আছে, ওই পাথরটা আমাকে দিন। তখন ওই বলছে যে পাথরটা শুধু, আর কিছু এত মণি মুক্ত হার সকল কিছু দেবে, তাই পাথরটাই তোমার দরকার? বলে হ্যাঁ, আমার পাথরটাই দরকার। উনি পাথরটা নিয়ে তখন খড়ের আঁটি করে ভাসিয়ে দিয়েছিলেন গঙ্গায়, যে ওইটা যেখানে ঠেকবে সেখানেই ওনার মানে কিছু একটা হবে। তখন ওই আমাদের সামের ঘাটে এসে উনি করেছিলেন, তখন ঠেকেছিল। ঠেকবার পরে সামের ঘাটে এসে ঠেকেছিলেন। ঠেকার পরে তখন ওই একটা মূর্তি তৈরি হয়েছিলেন। ওই স্বপ্ন দিয়েছিলেন যে আমার এই মূর্তি তৈরি করে। তখন মূর্তি তৈরি করেছিলেন, তখন ওই মূর্তি মানে ওনার পছন্দ হয়নি। তখন ওইটা ওই শ্রীরামপুরে পাঠিয়েছিলেন। শ্রীরামপুরে পাঠিয়ে ওনার বল্লভ ভাই, ওইটা বড় ভাই হলো। তারপরে যেটা মূর্তিটা তৈরি করলেন সেটা এখানে মেজো ভাই হলেন। হ্যাঁ, ইনি হচ্ছেন আমাদের শ্যামসুন্দর হলেন মেজো ভাই। তারপরে অল্প পাথর বেঁচেছিলেন, সেইটা যে তৈরি করেছিলেন সেইটা নন্দদুলাল। হ্যাঁ, আপনি এই পাটেরই বাসিন্দা? হ্যাঁ, আমি এখানেরই বাসিন্দা। এখানে যে আগে যে পুজো করতেন অজিত বাবা, উনি আমার গুরুদেব। প্রভু এখানে জন্মস্থান, উনির ওই যে সমাধি আছে, ওনার স্ত্রীর ওখানে সমাধি আছে। নিত্যানন্দ প্রভুর এখানে বাসস্থান ছিল। আমি খোলদার কুমিরপাড়া থাকি। আমি প্রভুর ভক্ত, জানি না কতটা ভক্ত হতে পেরেছি, তবুও আমাকে ক্ষমা করবেন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতেং দেবী তং প্রণামী হরিপ্রিয়। বাঞ্ছা কল্পতরু ভাষ্য কৃপা সিন্ধু বেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৃন্দায় তুলসী দেবী প্রিয়ায় কেশবাশ্চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যাবতী নমো নমঃ। আনন্দ নীলাময় বিগ্রহায় তস্मै শিবায় চন্দ্রায় নমো নমস্তে। সমতিকাল সত্যায় জগন্নাথ সুতায় চ কবিতায় সত্রায় সকলতায় নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরাশ্চ জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুর্মিত্যং জ্ঞান তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলম জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীতং গগন সদৃশ্যং তত্ত্বসমস্যাদিলক্ষণম একনিত্যং বিমলচলং সর্বাদিশাকিভূতনম ভবাতীতং দ্বিগুণরহিতং সদ্গুরুং তং নমামি। মন্মত শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে নাম বৈব হরে নাম বৈব কেবলম কল্লো নাস্তেব নাস্তেব গতি নাম। বসুদেব সুতাং দেবম কংসচারমদ্রম দেবকী পরমানন্দম কৃষ্ণ বন্দে জগদ্গুরুম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দম হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম রামতে। হরি বল গাই গৌর প্রমানন্দ হরি হরি বল ভক্তজন সকলি ভাবে।
থাকো প্রভু কৃপায় থাকো। আজ ঝুলন যাত্রা উপলক্ষে সকলকে প্রভু যেন ভালো রাখে, এইটুকু বলে আমি আমার প্রভু প্রার্থনা শেষ করলাম। এই শ্যাম সুন্দর আমাদের খর্দার সকলের মধ্যে সকলে মনের মধ্যে বিরাজ করছি। এখানে সকলে শ্যামসুন্দর মতন মনকে এক কথা হয়েছে, উনি প্রত্যেক উৎসবে সর্বমুখী থাকেন। আজকে ঝুলন যাত্রা উপলক্ষে 4 দিন ব্যাপী ওনার হরিনাম সংকীর্তনে প্রচুর ভক্ত সমাগমে আলোকিত করে রেখেছেন। আজকে সারা রাত্রিব্যাপী এনার অনুষ্ঠান চলবে। সকল ভক্তদের প্রতি আবেদন যেন সকলেই এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলে। হরি হরি বল, তাই খুব আনন্দে হরি হরি বল। আমি জানি না কতটুকু বলতে পারলাম, তবে এক ভক্ত আমাকে ধরল, তাই আমি ওনার সামনে আমার যেটুকু সেইটুকু আমি বললাম। আমাকে মার্জনা করবেন, আমার নিজ জ্ঞানে সকলেই মার্জনা করবেন। অঞ্জন উপাধ্যায় মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে মন্দিরের পক্ষ থেকে।